আমার মতে যদি জেনারেল লাইনে অনার্স করতে হয় তাহলে এমনই একটি অনার্স বেছে নাও যেটা আগামী 5-7 বছরে যার ডিমান্ড কিন্তু অনেকটাই বাড়বে। না হলে জেনারেল লাইনে অনার্স পড়ে তেমন কিছু সুবিধে পাবে না, তোমরা এটা সবাই জানো বা বুঝতে পারছো। আজকে এমনই একটি অনার্সের কথা বলবো যেটা কিন্তু তুমি বিএসসি অনার্স পড়েই কিন্তু ডাক্তার হতে পারবে এবং ফিজিক্স কেমিস্ট্রি না রেখে বা ম্যাথামেটিক্স কোনো সায়েন্সের সাবজেক্ট না রেখে শুধু বায়োলজি বা নিউট্রিশন এই দুটো সাবজেক্ট কম্বিনেশন দিয়ে তুমি কিন্তু অনার্স পড়তে পারবে। বা যারা আর্টসে পড়ে বায়োলজি নিউট্রিশন নিয়ে পড়েছে তারা অনার্স পড়ে কি সত্যি চাকরি পায় না, এটার সত্যি কতটা সেটা জানাবো। এবং যারা আর্টসে পড়েছো যে কম্বিনেশনের কথা বললাম সেই কম্বিনেশন নিয়ে যারা পড়েছো তাদের জন্য বেস্ট কলেজ কোনগুলো রয়েছে, কিভাবে তোমরা সেই কলেজে অ্যাডমিশন হবে। এবং যারা সায়েন্স নিয়ে পড়েছো অর্থাৎ কেমিস্ট্রি কম্বিনেশন আছে, কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশন এরকম কম্বিনেশন নিয়ে পড়েছো উচ্চ মাধ্যমিকে, তাদের জন্য বেস্ট কলেজ কোনগুলো এই সমস্ত তথ্য তুলে ধরবো। এবং এদের নিউট্রিশন বা ডায়েটিশিয়ান হিসেবে ফিউচার স্কোপ কেমন, কোথায় কোথায় গভর্নমেন্ট জব, কোথায় কোথায় প্রাইভেট জব, সরকারি বেসরকারি সমস্ত কিছু বলবো। এবং জব ছাড়া আর কীভাবে তুমি এক্সট্রা ইনকাম করতে পারবে সমস্ত তথ্য A to Z তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, বিএসসি অনার্স পড়ে কিন্তু ডাক্তার হওয়া যায় বা ডাক্তারের সমতুল্য হওয়া যায়, সেটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স বা নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান। অনেকে এটাকে কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্ট বলে ভাবে, কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে রুলস এবং ক্রাইটেরিয়া আছে তাতে কিন্তু দুটোই ইকুয়াল সাবজেক্ট। তুমি যেটা বিভিন্ন কলেজ বিভিন্ন অনার্স নামে অনার্স দেয়, কিন্তু যখনই রিক্রুটমেন্ট বেরোয় সরকারি বা বেসরকারি কেন্দ্র বা রাজ্যতে, তারা কিন্তু এই দুটো অপশানই রাখে যে অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন অবলিক অনার্স ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান। যে অনার্সটা পড়ো দুটো কিন্তু ইকুয়াল একই চাকরি পাবে, ওটা নিয়ে কোনো দ্বিধা নেই। তবে স্পেশালিটি অনুযায়ী কিছু ডায়েটিশিয়ান হওয়া যায়, সেটা একটু পরে বলছি। তো তোমরা এটা কিন্তু দুভাবে পড়া যায়। অনেকে কি করে উচ্চ মাধ্যমিকে বায়োলজি রাখে, নিউট্রিশন রাখে, আর কেমিস্ট্রি ফিজিক্স রাখে না, কারণ ভয় পায় তাদের সায়েন্স গ্রুপ হয় না, তারাও কিন্তু অনার্স করতে পারবে। আবার অনেকে কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশন এরকম কম্বিনেশান করে রাখে। আমার মতে যদি অল ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে তুমি চান্স পেতে চাও বা অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে কিন্তু 11এই এই ডিসিশানটা নিতে হবে, কেমিস্ট্রিটা রাখতে হবে। কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশন এরকম কম্বিনেশন যদি তুমি রাখো, অল ইন্ডিয়ার যে কোনো কলেজে তুমি চান্স পাবে। কিন্তু তুমি যদি কেমিস্ট্রি না রাখো, তাহলে তুমি যখন বিএসসি অনার্স পড়বে তাহলে তোমার কী হলো, কলেজের স্কোপ কমে যাবে, সব কলেজে পাবে না। আবার কিছু কিছু কলেজে আর্টস হিসাবে দেবে, বিএসসি দেবে না, হ্যাঁ বিএ হিসাবে ডিগ্রি দেবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কেমিস্ট্রি যখন তুমি অনার্স পড়বে তখন কেমিস্ট্রি রাখতে হবে। তো উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি পড়োনি, যখন অনার্স পড়তে যাচ্ছ কেমিস্ট্রি রাখতে বাধ্য হচ্ছ, তখন হয়তো পড়তে একটু অসুবিধা হবে। তবে আমার মতে তুমি যদি একটু পরিশ্রম করো তাহলে কিন্তু তেমন কিছু অসুবিধা হবে না, আরামসে পড়ে নিতে পারবে। একটু কষ্ট হবে অবশ্যই, তাহলে পড়ে নিতে পারবে। তবে কেমিস্ট্রিটা রাখবে, নাহলে কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারবে না বা হায়ার স্টাডি বা চাকরির ক্ষেত্রে কিন্তু অসুবিধে হবে। তাই যারা আর্টসে নিউট্রিশন পড়েছো, তারা যদি নিউট্রিশন অনার্স পড়তে চাও, তারা অবশ্যই গ্র্যাজুয়েশনে কেমিস্ট্রি সাবজেক্টটা রাখবে। এবার আসি, দেখো আর্টসে পড়ে কি চাকরি, অবশ্যই সমান চাকরি পাওয়া যায়, কিন্তু ওই কেমিস্ট্রিটা তুমি যদি গ্র্যাজুয়েশনে রেখে দাও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবার আসি আমি ফিউচার স্কোপ কেমন রয়েছে নিউট্রিশন অনার্সে, তারপর কলেজগুলোতে আসবো। দেখো, নিউট্রিশন অনার্স পড়ো বা ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ো বা ডায়েটিশিয়ান যাই পড়ো না কেন, তোমার স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বলি, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট বলবো, তারপর ইন্টারন্যাশনাল বলবো, তারপর কিন্তু প্রাইভেট জবগুলো বলবো। দেখো, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন হসপিটালে তুমি চাকরি পাবে, এটা তো নিউট্রিশনিস্ট হিসাবে, ডায়েটিশিয়ান হিসেবে। তবে এক্ষেত্রে আমি বলবো তোমার গ্র্যাজুয়েশনের পর বিএসসি করার পর তুমি যদি মাস্টার ডিগ্রি করে নাও, তাহলে কিন্তু চাকরির স্কোপ অনেকটা খুলবে। এবার দেখো, হসপিটালে বললাম, ক্লিনিকগুলোতে পারলাম, কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে পাবে। এছাড়া গভর্নমেন্টের যত রকমের চাকরি আছে অন্যান্য অনার্স করে যা পাওয়া যায়, যেমন এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, আইপিএস, আইএএস, রেল, ব্যাংক, সমস্ত চাকরির জন্য কিন্তু তুমি এলিজিবল হচ্ছ, কারণ তুমি অনার্স পাস করেছো। তুমি যদি টিচার হতে চাও তাহলে তুমি বিএসসি করার পর বিএড করতে পারো, বা এমএসসি করার পর বিএড করতে পারো, দিলে তুমি স্কুলের এসএলএসটি বা এসএসসি দিয়ে তুমি গভর্নমেন্ট টিচার হতে পারবে। এছাড়া তুমি যদি লেকচারার বা প্রফেসর হতে চাও, তাহলে তোমাকে মাস্টার করতে হবে। মাস্টার করার পর তোমাকে পিএইচডি বা নেট বা সেট
এক্সাম দিয়ে তোমাকে কিন্তু পাস করতে হবে, তুমি পিএইচডিও করতে পারবে, দিলে তুমি কলেজের লেকচারার পরে প্রফেসর হতে পারবে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু হসপিটাল রয়েছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালেও চান্স পেতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের যে নবরত্ন পাবলিক ইউনিটগুলো রয়েছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরগুলো রয়েছে, সেটা রেল, গেল, এনটিপিসি, এলআইসি এই বা সেন্ট্রাল গভর্নমেন্ট, বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট যে আয়ুষ সেন্টারগুলোতে করছে তাতেও কিন্তু নিউট্রিশনিস্ট হিসাবে জয়েন করতে পারো। তো অনেক স্কোপ রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট। এবার আসি ইন্টারন্যাশনাল সেক্টরগুলো, যেগুলো কিন্তু অন্য কোনো অনার্সে নেই। যেমন ইউনিসেফে প্রচুর নিউট্রিশনিস্ট নেওয়া হয়, ডায়েটিশিয়ান নেওয়া হয়, WHO-তে নেওয়া হয়, FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনগুলোতে নেওয়া হয়, যেটা ইন্টারন্যাশনাল ইউনিট একটা, সেখানে কিন্তু নেওয়া হয়। বিভিন্ন এনজিওতে তুমি জয়েন করতে পারো এবং ভালো নিউট্রিশনিস্ট হলে ভালো স্যালারিতে তুমি জয়েন করতে পারো। এছাড়া এনজিও খোলার জন্য তুমি লাইসেন্সও পেয়ে যেতে পারো, যদি তুমি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে বিএসসি করো, তাহলে কিন্তু লাইসেন্স পাবে এবং এনজিও খুলে ব্যবসা করবে, মাসে 1 থেকে 2 লাখ টাকা আরামসে ইনকাম করতে পারবে। প্রাইভেট সেক্টরগুলোতে প্রচুর রয়েছে চাকরির সুবিধে, যেমন ফুড ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে ফুড ইন্ডাস্ট্রি রয়েছে বর্তমানে, এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ ওষুধ কোম্পানিগুলোতে। তোমরা বুঝতেই পারছো, যত দিন যাবে ভারতবর্ষের পপুলেশন যত বাড়বে তত এই ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু ডিমান্ড বাড়বে এবং নিউট্রিশনিস্ট হিসাবে তুমি কিন্তু জয়েন করতে পারবে। হেলথ ক্লাবগুলোতে, স্পোর্টস ক্লাবগুলোতে তুমি জয়েন করতে পারবে, জিমে জয়েন করতে পারবে, কর্পোরেট সেক্টরে এবং বিভিন্ন রিসার্চ সেন্টারে তুমি কিন্তু চাকরি করতে পারবে। এছাড়া তুমি নিজের বিজনেস খুলতে পারবে, ফাস্ট ফুডের বিজনেস সেন্টার, ফাস্ট ফুড সেন্টার, বড় বড় ফাস্ট ফুড সেন্টারে কিন্তু নিউট্রিশনিস্ট পোস্ট থাকে। বড় বড় হোটেলে, 5 স্টার 3 স্টার হোটেলে কিন্তু নিউট্রিশনিস্ট থাকে, সেখানেও জয়েন করতে পারবে এবং খুব ভালো স্যালারি দেয় তারা। এছাড়া ফুড ইন্ডাস্ট্রি বা বেকারি ইন্ডাস্ট্রিগুলোতে, যেমন বিটানি, পার্লেজি, বিভিন্ন রকমের পাউরুটি বা বিস্কিট কোম্পানিগুলোতে, সেগুলোতে কিন্তু তুমি নিউট্রিশনিস্ট হিসাবে তুমি জয়েন করতে পারো। এবার ছাড়া তুমি রাইটার হিসাবে বিভিন্ন দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা বা মাসিক পত্রিকাগুলো বেরোয়, সেখানে প্রায় দেখবে মাঝে মাঝে নিউট্রিশনিস্ট হিসাবে বা পুষ্টি নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। প্রেগনেন্ট ওমেনদের, বাচ্চাদের, বুড়োদের, সমস্তদের কিন্তু দেওয়া হয় বা লেখালেখি করে, সেখানে লিখেও তুমি রোজগার করতে পারো। মোটামুটি চারিদিকে রোজগারের কিন্তু প্রচুর সুবিধে রয়েছে। শুধু তোমাকে পড়াশুনো করে নিজেকে একটু স্ট্যান্ড হতে হবে, তাহলে ইনকামের কোনো অভাব থাকবে না তোমার। এবার আসি গভর্নমেন্ট কিছু কলেজ, যেগুলো তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো, অর্থাৎ বায়োলজি শুধু নিউট্রিশন ছিল, কেমিস্ট্রি ছিল না, কোন কোন কলেজে পাবে পশ্চিমবঙ্গে দেখে নাও। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজে কিন্তু এই অনার্স দেওয়া হয় আর্টসের থেকে, যেমন বেলদা কলেজ বর্তমানে 3 স্টার পাওয়া কলেজ এবং AAA পাওয়া কলেজ একটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে। মহিষাদল গার্লস কলেজ পূর্ব মেদিনীপুরে রয়েছে। মুগবেড়িয়া কলেজ, সেটাও পূর্ব মেদিনীপুরে রয়েছে। মহিষাদলের রাজ কলেজ রয়েছে, সেটাও কিন্তু পূর্ব মেদিনীপুরে। বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়, সেটা পূর্ব মেদিনীপুরে রয়েছে। মিদনাপুর সিটি কলেজ, সেটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে এবং বাজকুল মিলন মহাবিদ্যালয়, সেটাও কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুরে। এইগুলোতে কিন্তু তুমি আর্টস এবার দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কয়েকটা কলেজের নাম বলবো যেখানে তোমাকে কিন্তু তুমি চান্স পাবে। সেগুলো কোনগুলো, যেমন রয়েছে বিহারীলাল কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, সবচেয়ে নামকরা কলেজ নিউট্রিশনিস্টদের জন্য, সেটা রয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ কলকাতাতে রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজ, এটা কলকাতাতে রয়েছে। বেহালা কলেজ তোমরা জানো, বেহালা কলেজ। মহারানী আশীশ্বরী কলেজ, সেটাতেও চান্স পেতে পারো। সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন, সেটাতে চান্স পেতে পারো এবং বেথুন কলেজ রয়েছে, সেগুলোতে তোমরা চান্স পেতে পারো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে মিদনাপুর কলেজ খুব নামকরা কলেজ, এবং গোপ কলেজ বলে যে RNLKWC কলেজ রয়েছে, যেটাকে গোপ কলেজ হিসাবে বলা হয়, ওমেন্স কলেজ, সেটাতেও নিউট্রিশন অনার্স তুমি পড়তে পারো। তো ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়ো বা যাই অনার্স নিয়ে, ডায়েটিশিয়ান নিয়ে পড়ো, কিন্তু স্কোপ কিন্তু একই থাকবে। শেষে একটা কথাই বলবো, তুমি যাই অনার্স পড়ো না কেন, সেটা কিন্তু তুমি যদি সত্যিই পরিশ্রম করে পড়ো, সত্যিই নলেজ তোমার থাকে, তাহলে কিন্তু বিভিন্ন সেক্টরে তোমার চান্স পাওয়ার খুব সুযোগ সুবিধে রয়েছে এবং ভালো ইনকাম করার সুযোগ সুবিধে রয়েছে।